জাভাস্ক্রিপ্টের খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিওটিতে আমি আলোচনা করব ডিস্ট্রাকচারিং সম্পর্কে। জাভাস্ক্রিপ্টে ডিস্ট্রাকচারিং অনেক বেশি ব্যবহার করা হয় কারণ এর সুবিধা অনেক বেশি। আশা করি ভিডিওটি দেখার পর ডিস্ট্রাকচারিং সম্পর্কে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত কয়েকটি লেকচার ভিডিও থেকে আমি ES6 এর বিভিন্ন ফিচার্স সম্পর্কে ধারণা দিচ্ছি। ES6 এর ফিচার্স থেকে প্রথম যে সেকশন অর্থাৎ ES6 সিনট্যাক্স থেকে অনেকগুলো বিষয় সম্পর্কে অলরেডি আমি আলোচনা করেছি। আশা করি সেই ভিডিওগুলো দেখে নিয়েছেন। সেকেন্ড সেকশন অর্থাৎ এরর ফাংশন থেকে আমি আপনাদের ধারণা দিয়েছি ট্র্যাডিশনাল এবং এরর ফাংশনের মধ্যে পার্থক্য কী কী, এরর ফাংশন কীভাবে ম্যাপ এবং ফিল্টার ফাংশনের সাথে ব্যবহার করতে হয়। তো এবার যেমনটা আলোচনা করার পালা, আমি ডিস্ট্রাকচারিং সম্পর্কে আলোচনা করব এবং এইখান থেকে দুইটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এরেকে কীভাবে ডিস্ট্রাকচার করতে হয় এবং অবজেক্টকে কীভাবে ডিস্ট্রাকচার করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে এরে ডিস্ট্রাকচার দিয়ে আমি শুরু করব। তো এখানে index.js নামে একটি ফাইল দেখতে পাচ্ছেন, আপনারা যে কোনো নামে ফাইল তৈরি করে নিতে পারেন। আমি যে টপিকগুলো সম্পর্কে আলোচনা করব মূলত এখানে সেগুলো উল্লেখ করা আছে কমেন্টের মাধ্যমে। তো প্রথমেই যে কাজটা করব এরে ডিস্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। ওকে, বাকিগুলো আমি নিচের দিকে নিয়ে যাচ্ছি, এতে করে আপনাদের কনসেন্ট্রেশন এইখানে দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে এরেকে কিভাবে ডিস্ট্রাকচার করতে হয়। তো এরে ডিস্ট্রাকচার বিষয়টা কি সেটা ভালো করে বোঝার জন্য প্রথমে একটি এরে নিয়ে নিচ্ছি, লেট নাম্বারস, এবং এর মধ্যে কিছু ভ্যালু নিয়ে নিচ্ছি 10, 20, 30 and 40, 50। সো এই এরের ভ্যালুগুলো এবার যদি আমি কনসোলে প্রিন্ট করতে চাই, ধরা যাক console.log, আমি চাইলে এরকম করতে পারি, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে পারি, 0 ইন্ডেক্স দেন 1 ইন্ডেক্স এরকম চাইলে অবশ্যই ব্যবহার করতে পারি। এবং সেটা যদি আমি এখানে রান করি, আপনার চাইলে অবশ্যই এটা index.html এর সাথে অ্যাড করে দেন আপনার কনসোলে আউটপুট দেখতে পারেন। আমি সেটা করব না, আমি এখানে আমার যেহেতু নোড অলরেডি ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি এখানে আউটপুট দেখব নোড index.js, এবং দেখতে পাচ্ছেন এখানে আউটপুট দেখাচ্ছে 10, 20 যেমনটা দেখানোর কথা। ওকে, তো এইখানে বিষয়টা হচ্ছে এমনটা হতে পারে যে আপনার এই নাম্বার 0 বা নাম্বার 1 এটা অনেকবার ব্যবহার করার প্রয়োজন হতে পারে একটি প্রোগ্রামে। তো সেক্ষেত্রে এরকম বারবার লেখাটা অনেক সময়ের ব্যাপার এবং হয়তো অনেক সময় এটা ঠিকমতো বোঝাও না যেতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এই এরের ভ্যালুগুলোকে ডিস্ট্রাকচার করতে পারি। তো সেটা কিভাবে আমি এবার আপনাদের দেখাচ্ছি। এখানে ধরা যাক আমি এখানে নিচ্ছি, লক্ষ্য রাখবেন কিছু নাম নিয়ে নিতে পারি আমার ইচ্ছা মতো। আমি নিচ্ছি নাম 1, নাম 2, কিছু ভেরিয়েবলের নাম দিয়ে দিতে পারি, নাম 3, নাম 4, নাম 5, এই যে কয়েকটি ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম। এবার এগুলো আমি কেন ব্যবহার করেছি, কারণ এই যে এরে যেটা রয়েছে তার ভ্যালুগুলোকে ডিস্ট্রাকচার করতে চাচ্ছি। সো এবার কি হবে, নাম্বারস এরের যে ভ্যালুগুলো আছে একটি একটি করে প্রত্যেকটি ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা হয়ে যাবে। এবার পুরো প্রোগ্রামে আমাকে নাম্বার 0, নাম্বার 1 লেখার দরকার নেই, আমি চাইলে এইখানে যে নাম ভেরিয়েবলের নামগুলো দিয়েছি তাদের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো। সো নাম্বার 1 অ্যান্ড দেন নাম্বার 2, সো পুরো প্রোগ্রামে এবার নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এরকম আমি ইউজ করতে পারবো। তো এতে করে আরও সিম্পল হয়ে গেল বিষয়টা। এবার প্রোগ্রামে যে কোনো জায়গায় আমি এই ভেরিয়েবলগুলোকে ব্যবহার করতে পারবো। তো এটা যদি আমি রান করি তাহলে ডেফিনেটলি আপনারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি সেম আউটপুট দেখাচ্ছে। তো এটাই হচ্ছে এরের ডিস্ট্রাকচার। এরের ভ্যালুগুলোকে আমরা কি করেছি, আমরা নতুন কিছু ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিয়েছি। এটা হচ্ছে এরের ডিস্ট্রাকচার। তো চাইলে এখানে আমরা স্প্রেড অপারেটর ইউজ করতে পারতাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে স্প্রেড অপারেটরের ব্যবহার। তো এখানে চাইলে ডট 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 অ্যান্ড দেন এখানে জেড দিয়ে দিচ্ছি উদাহরণস্বরূপ। এবার যদি আমি এখানে জেড প্রিন্ট করি তাহলে কি হবে একটু ভেবে দেখার চেষ্টা করুন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সো নাম্বারস এরে থেকে প্রথম যে ভ্যালু অর্থাৎ 10 সেটা নাম্বার 1-এ চলে যাবে, সেকেন্ড যে ভ্যালু 20 সেটা নাম্বার 2-তে চলে যাবে, বাকি সবগুলো ভ্যালু কার মধ্যে চলে যাবে, এই স্প্রেড অপারেটর অর্থাৎ জেডের মধ্যে, এবং সেটাই এখানে কিন্তু প্রিন্ট করে দেখাবে। সো আমি এখান থেকে প্রথমটা সরিয়ে নিচ্ছি, জাস্ট জেড প্রিন্ট করে দেখাচ্ছি। ওকে, সো ক্লিয়ার করে নিলাম, রান করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন 30, 40, 50 দেখাচ্ছে, পারফেক্টলি দেখাচ্ছে। ওকে, তো এরে কীভাবে ডিস্ট্রাকচার করতে হয় সেটা আপনারা নিশ্চয়ই শিখে নিলেন। এবার চলুন নেক্সট যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করি, কীভাবে সোয়াপিং করতে হয় ডিস্ট্রাকচারের মাধ্যমে, সেটা এবার আমি আলোচনা করি। এটা খুবই ইজি বিষয়, এখানে আসলে এত বেশি আলোচনা করার মতো কোনো কিছু নেই, তারপর এটা দেখানোর ইচ্ছা, সো দেখিয়ে দিচ্ছি। এখানে লেট a ইকুয়াল 10, আমি দুইটি ভেরিয়েবল নিচ্ছি, এবং b ইকুয়াল 20। সো এই দুইটার যদি ভ্যালু আমাকে সোয়াপ করতে হয়, আমরা নিশ্চয়ই সোয়াপ করার অনেকগুলো পদ্ধতি চিনি। আমরা চাইলে টেম্পোরারি ভেরিয়েবল ব্যবহার করতে পারি, আমরা চাইলে এখানে মাইনাস যে পদ্ধতি সেটাও ব্যবহার করতে পারি, হোয়াট এভার। এখানে এত জটিল করার কিছু নেই, খুব সহজে এই কাজটা আমরা করতে পারবো ডিস্ট্রাকচারিংয়ের মাধ্যমে, সেটা এবার আমি আপনাদের দেখাচ্ছি। আপনি চাইলে এরকম করতে পারেন, এইখানে এ এবং বি এই দুইটার ভ্যালু আমরা কি করতে যাচ্ছি, আমরা সোয়াপ করতে যাচ্ছি। তো এখানে এ বি দিয়ে দিচ্ছি, তারপর যে কাজটা করতে পারি, বি এর ভ্যালু
এ এর মধ্যে যাবে এবং এ এর ভ্যালু বি এর মধ্যে যাবে। তাহলে এরকম করতে পারি, এই যে বি প্রথম যেটা, এটা কার ভ্যালু হিসেবে থাকবে, এটা এ এর ভ্যালু হিসেবে অ্যাসাইন হবে, এবং এ যেটা অর্থাৎ সেকেন্ড যে ভ্যালুটা সেটা বি এর মধ্যে অ্যাসাইন হবে। তো চাইলে এবার কনসোল করে দেখতে পারি, কনসোল ডট লগ, আমরা চাইলে এখানে এ এবং বি এই দুটার ভ্যালু প্রিন্ট করে দেখতে পারি। দ্যাটস ইট। এবার কোডটা রান করার পালা। আমি ক্লিয়ার করে নিলাম এবং এইখানে রান করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন প্রথম ভ্যালুটা 20 দেখাচ্ছে, সেকেন্ড ভ্যালুটা 10 দেখাচ্ছে। সো প্রথম ভ্যালুটা সাপোজ এখানে 10 দেখার কথা ছিল, যেহেতু এর ভ্যালু 10, আর আমরা পরবর্তীতে এখানে কি করে ফেলেছি, সোয়াপিং করে ফেলেছি ভেরিয়েবলের ভ্যালুগুলো। তো যাই হোক, কীভাবে সোয়াপিং করতে হয় ডিস্ট্রাকচারের মাধ্যমে সেটাও আপনারা এখান থেকে শিখে নিলেন। এবার চলুন মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেটা অনেকবার ব্যবহার করা হবে, অবজেক্টকে কীভাবে ডিস্ট্রাকচার করতে হয় সেটা আমরা শিখে নেই। সো কনস্ট, আমি একটি অবজেক্ট ডিক্লেয়ার করে নিচ্ছি, এখানে দিচ্ছি স্টুডেন্ট ইনফো, আপনারা যে কোনো নাম দিতে পারেন ডেফিনেটলি। এবং এই স্টুডেন্ট ইনফোর মধ্যে আমি যে কাজটা করব, প্রথমে একটি আইডি নিয়ে নিচ্ছি 101, তারপরে ফুল নেম নিয়ে নিচ্ছি, ফুল নেম সাপোজ আমার নাম নিয়ে নিচ্ছি আনিসুল ইসলাম, দেন এইখানে আমি নিয়ে নিচ্ছি জিপিএ 3.92। সো এই হচ্ছে একটি অবজেক্ট এবং এই অবজেক্টের অনেকগুলো প্রপার্টি আছে, আইডি, ফুল নেম, জিপিএ। তো এবার যদি আমরা এই প্রপার্টিগুলো ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে কীভাবে আমরা ব্যবহার করব, আমরা নর্মালি যেমনটা করে থাকি স্টুডেন্ট ইনফো ডট দেন সেই প্রপার্টির নাম। সো আমরা চাইলে আইডি লিখতে পারি, আমরা চাইলে এরকম ফুল নেম লিখতে পারি, আমরা চাইলে আইডি ডট স্টুডেন্ট ইনফো ডট জিপিএ লিখতে পারি, এবং সেটা আমরা চাইলে এখানে প্রিন্ট করে দেখে নিতে পারি, পারফেক্টলি কাজ করবে। তো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে নেম দেন জিপিএ, এগুলো সবগুলো এখানে প্রিন্ট করে দেখাচ্ছে, আইডি প্রিন্ট করে দেখাচ্ছে, আশা করি সব কিছু ঠিকঠাক। তো এবার বিষয়টা হচ্ছে কি, এইখানে আমরা যদি দেখা যায় এমনটা হচ্ছে যে আমাদের এই যে প্রপার্টিগুলো আছে প্রোগ্রামে অনেকবার আমাদের অ্যাক্সেস করতে হবে, তো সেক্ষেত্রে বারবার এরকম অবজেক্টের নাম লিখে দেন ডট দিয়ে প্রপার্টি লেখা অনেক সময় একটু ঝামেলার হয় এবং অনেক সময় আননেসেসারি মনে হয়। তো এই ক্ষেত্রে আমরা ES6-এর যে ফিচার্স রয়েছে অবজেক্ট ডিস্ট্রাকচার, সেটা ব্যবহার করতে পারি। তো এতে ব্যবহার করলে কি সুবিধা হবে সেটা এবার আমি আপনাদের দেখাচ্ছি। আসলে জিনিসগুলো অনেক সিম্পল হয়ে যাবে। তো সেই জন্য যেটা করতে হবে, অবজেক্টকে ডিস্ট্রাকচার জন্য এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এবার যে কাজটা করব, এই অবজেক্টের যে প্রপার্টিগুলো রয়েছে সেই প্রপার্টিগুলো, যে প্রপার্টি আমি চাচ্ছি অ্যাক্সেস করতে, আমার ইচ্ছা, সেইগুলো আমি ডিস্ট্রাকচার করতে পারি। ধরা যাক আমি শুধু ডিস্ট্রাকচার করতে চাচ্ছি আইডি এবং ফুল নেম, দ্যাটস ইট। এবং কার মধ্যে থেকে এগুলোকে ডিস্ট্রাকচার করতে চাচ্ছি, যে অবজেক্ট সেই অবজেক্টের নাম, দ্যাটস ইট। এবার কি হলো, স্টুডেন্ট ইনফো থেকে আমরা ডিস্ট্রাকচার করলাম যে প্রপার্টিগুলো, সেগুলো হচ্ছে আইডি এবং ফুল নেম। এবার আমার আর এই পুরোটা লেখার দরকার নেই স্টুডেন্ট ইনফো ডট আইডি, কারণ অলরেডি স্টুডেন্ট ইনফো থেকে ডিস্ট্রাকচার করে শুধুমাত্র আইডিতে নিয়ে এসেছি। সো এই পুরোটা লেখার দরকার নেই, জাস্ট আমি আইডি লিখবো, দ্যাটস ইট, এতটুকু। এখানে স্টুডেন্ট ইনফো ডট ফুল নেম দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি স্টুডেন্ট ইনফো থেকে ডিস্ট্রাকচার করে শুধুমাত্র ফুল নেমটাকে আমি নিয়ে এসেছি। সেক্ষেত্রে আমাকে এখানে যেটা করতে পারি, আমি জাস্ট ফুল নেমটাকে অ্যাক্সেস করতে পারি। সো এখানে অবজেক্ট ডট এগুলো দেওয়ার কোনো দরকার নেই। আশা করি এখানে অবজেক্ট কীভাবে ডিস্ট্রাকচার করতে সেটাও আপনারা শিখে নিলেন। তো এবার আমি এটাকে ক্লিয়ার করে আবার রান করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পারফেক্টলি আইডি এবং ফুল নেমটা প্রিন্ট করে দেখাচ্ছে। তো এটা ছিল বেসিক একটি অবজেক্ট ডিস্ট্রাকচার। যদি এরকম কখন হয় নেস্টেড অবজেক্টকে ডিস্ট্রাকচার করার প্রয়োজন হয়, একেবারে এক্স্যাক্টলি সেম থাকবে। ধরা যাক আমি এখানে নিচ্ছি ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি এখানে একটি অবজেক্ট ডিক্লেয়ার করব। সো ল্যাঙ্গুয়েজের মধ্যে ধরা যাক নেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে দিচ্ছি বাংলা, অ্যান্ড দেন হোয়াটএভার বিগিনার, এবং বিগিনার হিসেবে দিচ্ছি ইংলিশ। ওকে, তো এবার আমি চাচ্ছি যে এই যে নেস্টেড যে অবজেক্ট রয়েছে, ডেফিনেটলি এটা দেখতে পাচ্ছেন একটি নেস্টেড অবজেক্ট, এবং এই নেস্টেড অবজেক্টকে কীভাবে ডিস্ট্রাকচার করতে হয় সেক্ষেত্রে আমরা দেখে নিই। আমরা চাইলে এক্স্যাক্টলি আইডি, ফুল নেম যতগুলো দরকার, ধরা যাক আমি এখানে ডিস্ট্রাকচার করতে যাচ্ছি শুধুমাত্র ফুল নেম যে প্রপার্টি তাকে, এবং ল্যাঙ্গুয়েজ এই দুইটাকে। ওকে, সো ল্যাঙ্গুয়েজ যেটাকে ডিস্ট্রাকচার করে নিয়েছি। এবার যদি আমি এখানে কনসোল ডট লগে ফুল নেম দিই, তাহলে নিশ্চয়ই ফুল নেমটা দেখাবে। আমি এখানে রান করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ফুল নেম দেখাচ্ছে। আমি যদি এখানে ল্যাঙ্গুয়েজকে ডিস্ট্রাকচার করার পর সেই ল্যাঙ্গুয়েজটা নিয়ে যদি কাজ করি, CLS দেওয়ার পর এখানে দিচ্ছি নোড ইন্ডেক্স ডট জেএস, এবং দেখতে পাচ্ছেন এখানে নেটিভ বাংলা এবং বিগিনার ইংলিশ দেখাচ্ছে, যেমনটা আমি এখানে দিয়েছিলাম। তো এবার ল্যাঙ্গুয়েজ ডট, এবার কিন্তু আমি চাইলে এখানে ডট ব্যবহার করে নিতে পারি, ল্যাঙ্গুয়েজ ডট নেটিভ। এবার কি হবে ডেফিনেটলি বুঝতে পারছেন আপনারা, এখানে প্রিন্ট করে দেখাবে বাংলা। সো সিম্পল অবজেক্ট হোক কিংবা নেস্টেড অবজেক্ট হোক, আপনারা খুব সহজেই ডিস্ট্রাকচার করতে পারবেন। এবং এই ডিস্ট্রাকচার আসলে অনেক বেশি কাজে লাগবে যখন কোনো বড় প্রজেক্ট করবেন, তখন জিনিসগুলো সিম্পলিফাই করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এইখানে কনস্ট দিয়ে অবজেক্টের মধ্যে অনেকগুলো ডিস্ট্রাকচার করা হচ্ছে, অনেকগুলো ভেরিয়েবলকে ডিস্ট্রাকচার করা হচ্ছে। তো যাই হোক,
এইখানে আমি সেটা নিয়ে আলোচনা করব না, আমি জাস্ট দেখাতে চাচ্ছিলাম যে অবজেক্ট কীভাবে ডিস্ট্রাকচার করতে হয় এবং এটা অনেক জায়গায় ব্যবহার করা হয়। তো এবার যে বিষয়টা আলোচনা করব, সর্বশেষ বিষয় যেটা, সেটা হচ্ছে নেস্টেড অবজেক্ট সম্পর্কে ধারণা দিয়ে দিয়েছি আপনাদের। ডিস্ট্রাকচারিং ফাংশন প্যারামিটারকে কীভাবে ডিস্ট্রাকচার করতে হয় সেটা এবার আমি আপনাদের দেখাবো। তো সেই জন্য আমাকে প্রথমেই যে কাজটা করতে হবে, একটি ফাংশন তৈরি করে নিতে হবে। সো আমি একটি ফাংশন তৈরি করে নিচ্ছি। এই ফাংশনের উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টের কিছু ইনফরমেশন প্রিন্ট করে দেখাবে, দ্যাটস ইট, এতটুকু। তো ফাংশনের মধ্যে এখনও কোনো কিছু দেইনি, আমি পরবর্তীতে দিচ্ছি। এখানে যে কাজটা করব, আমি ফাংশনের জন্য ডেফিনেটলি ফাংশন কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি, কিংবা চাইলে ES6 যে ভার্সন সেটা ব্যবহার করতে পারি, আমাদের অ্যারো ফাংশন যেটা আছে। সো অ্যারো ফাংশন ব্যবহার করে নিচ্ছি, এই যে অ্যারো ফাংশন। তো এবার যে কাজটা করব, আমি একটি অবজেক্ট তৈরি করব এবং সেই অবজেক্টের ভ্যালুগুলো এইখানের মধ্যে পাস করব। এই ফাংশনের কাজ হচ্ছে সেই ভ্যালুগুলোকে প্রিন্ট করে দেয়া, এটা হচ্ছে আমার টার্গেট। তো সেই জন্য আমি নিচ্ছি একটি অবজেক্ট নিচ্ছি স্টুডেন্ট। এইখানে জাস্ট দুইটা জিনিস নিচ্ছি, ID 101 সিম্পল রাখার জন্য দুইটা জিনিস নিচ্ছি, নেম নিয়ে নিচ্ছি, নেম আনিসুল ইসলাম। যে কাজ করি এখানে ফুল নেম দিয়ে দিচ্ছি, ফুল নেম, দ্যাটস ইট। তো এই যে অবজেক্ট যেটা তৈরি করলাম, আমার টার্গেট হচ্ছে এই অবজেক্টটা স্টুডেন্ট ইনফো এই ফাংশনের মধ্যে পাস করে দেয়া, এবং ফাংশনটা কী করবে, এই অবজেক্টের যে প্রপার্টি ভ্যালুগুলো রয়েছে সেগুলো প্রিন্ট করে দেখাবে। তো সেই জন্য স্টুডেন্ট ইনফো এটাকে কল দিব, এবং তার মধ্যে আমার যে অবজেক্ট রয়েছে স্টুডেন্ট অবজেক্ট, সেটাকে আমি পাস করব, স্টুডেন্ট অবজেক্ট। তো এবার স্টুডেন্ট অবজেক্টটাকে রিসিভ করতে হবে এইখান থেকে, তাই না? সো সেই অবজেক্টটাকে আমরা রিসিভ করে নিচ্ছি, এই যে স্টুডেন্ট, আপনারা যে কোনো নামে এখানে দিতে পারেন। এবার কি হবে, স্টুডেন্ট ইনফো যখন কল দিলাম এবং স্টুডেন্ট অবজেক্টটা পাস করলাম, এই স্টুডেন্ট অবজেক্টটা এই স্টুডেন্ট প্যারামিটারের মধ্যে চলে আসবে। তো এবার যদি আমি এখানে কনসোল করি, লক্ষ্য রাখবেন console.log, তো আমার টার্গেট হচ্ছে স্টুডেন্ট থেকে ID এবং ফুল নেম এই দুইটা জিনিস প্রিন্ট করা, কারণ আমাদের জানা আছে যে অবজেক্ট আমরা দিয়েছি সেই অবজেক্টের মধ্যে ID এবং ফুল নেম রয়েছে। তো চলুন আমরা সেগুলো প্রিন্ট করে নেই। ES6 এর টেমপ্লেট লিটারাল ব্যবহার করব এখানে, স্টুডেন্ট ডট ID, এবং এখানে আরেকটা জিনিস প্রিন্ট করে নেই, সেটা হচ্ছে স্টুডেন্ট ডট নেম, অ্যাকচুয়ালি ফুল নেম হবে। তো এবার যদি প্রোগ্রামটা রান করি, লক্ষ্য রাখবেন এইখানে প্রোগ্রামটা রান করছি এবং দেখতে পাচ্ছেন 101 আনিসুল ইসলাম দেখাচ্ছে। তো এটা তো অলরেডি আমাদের জানা আছে, বাট আমি যেমনটা বলেছিলাম যে ফাংশনের যে প্যারামিটার রয়েছে সেটাকে ডিস্ট্রাকচার করা আপনাদের দেখাবো। তো ডিস্ট্রাকচার কিভাবে করতে হয়, খুবই সহজ বিষয়। এইখান থেকে যে স্টুডেন্ট রয়েছে সেটা সরিয়ে নিলাম, এইখানে সরাসরি আমরা ডিস্ট্রাকচার করতে পারবো। আমরা জানি ID স্টুডেন্ট অবজেক্টের মধ্যে দুইটি জিনিস রয়েছে, একটি হচ্ছে ID এবং অন্যটি হচ্ছে ফুল নেম। সো এবার আমাকে স্টুডেন্ট ডট ID দেওয়ার কোনো প্রয়োজন নেই, ডিরেক্টলি আমি এখানে ID দিতে পারবো, এবং স্টুডেন্ট ফুল নেম দেওয়ার দরকার নেই, জাস্ট ডিরেক্টলি ফুল নেম দিতে পারবো, যেহেতু আমরা অবজেক্টকে এখানে কী করে নিয়েছি, ডিস্ট্রাকচার করে নিয়েছি। অবজেক্টকে যখন ডিস্ট্রাকচার করবেন অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে করবেন, অর্থাৎ কার্লি ব্রেসের মধ্যে, আর যখন আপনারা এরেকে ডিস্ট্রাকচার করবেন থার্ড ব্র্যাকেটের মধ্যে কাজটা করার চেষ্টা করবেন। এবার যদি আমি কোডটা রান করে দেখাই তাহলে দেখতে পারবেন এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ এটা কাজ করছে। তো আশা করি এখানে অনেকগুলো বিষয় সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি কীভাবে এরেকে ডিস্ট্রাকচার করতে হয়, ভেরিয়েবলের ভ্যালুকে কীভাবে সোয়াপ করতে হয়, অবজেক্ট কীভাবে ডিস্ট্রাকচার করতে হয়, নেস্টেড অবজেক্টকে কীভাবে ডিস্ট্রাকচার করতে হয়, এবং সর্বশেষে ধারণা দিয়েছি কীভাবে ফাংশন প্যারামিটারকে ডিস্ট্রাকচার করতে হয়। তো আমি যেমনটা বলেছি, আসলে যখন রিয়েল লাইফে প্রজেক্ট নিয়ে কাজ করবেন এগুলো অনেকবার ব্যবহার করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ডিস্ট্রাকচারিং ব্যবহার করেছি, এই যে দেখতে পাচ্ছেন ফাংশনের মধ্যে এই যে প্যারামিটারে আমি কি করেছি, ডিস্ট্রাকচারিং করেছি। তো এই ভিডিও এতটুকু থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করে নেবেন, এতে করে অন্যের উপকারে আসবে। আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আপনি আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন।